বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার সৃষ্টি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সম্প্রতি আওয়ামী লীগ ইস্যুতে তার দেয়া এক বক্তব্য নতুন করে তৈরি করেছে আলোচনার। কি এমন বক্তব্য দিয়েছেন নূর আর কি বোঝাতে চেয়েছেন তার এই বক্তব্যে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। কোনো দলেরই বোধহয় নতুন করে আর খুব বেশি কিছু বলার নাই। বাংলাদেশের রাজনীতিতে মতভেদ ও প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস পুরনো। স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে বিরোধিতার মনোভাব আজও পরিবর্তন হয়নি। বিভিন্ন সময় রাজনীতিতে প্রতিহিংসা, দমনপীড়ন, মামলা মোকদ্দমা ও সহিংসতা নতুন প্রজন্মের মধ্যেও বিভাজন তৈরি করেছে। একসময় যারা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ ছিলেন তারাও এখন নানা মতাদর্শে বিভক্ত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যারা অবস্থানগতভাবে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক ছিলেন কিন্তু জনগণের প্রতি অন্যায় করেনি, জুলুম নিপীড়ন বা বাড়িঘর দখলের মতো অভিযোগে জড়ায়নি, তাদেরও স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে। বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে হবিগঞ্জ ৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি বলেন, মানুষ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের রাজনীতি করতে পারে, যে কেউ বিএনপি, জামায়াত, এনসিপি বা গণ অধিকার পরিষদে যেতে পারবে, এই স্বাধীনতা রক্ষিত থাকতে হবে। নুরুল হক নূর বলেন, যারা ভালো মানুষ তাদের রাজনীতি করার অধিকার রয়েছে। মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। জাতীয় নির্বাচন ও সম্ভাব্য গণভোট নিয়ে উদ্বেগ জানিয়ে নূর বলেন, বর্তমানে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই। তিনি মন্তব্য করেন, জাতীয় নির্বাচনকে ঘিরে কারোর সঙ্গে জোট করা বা একীভূত হওয়ার সুযোগটা ততটা নেই, তবু অনেক দল অংশগ্রহণের জন্য যোগাযোগ করেছে। নুরুল হক সতর্ক করেন যে মানুষের মধ্যে ভীতি তৈরি করে নির্বাচন বানচাল করার চেষ্টাকে সহ্য করা যাবে না। জনগণের নিরাপত্তা ও অংশগ্রহণ বিলোপ করে নির্বাচন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।